বিচার সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনাকারীরাই ষড়যন্ত্রে লিপ্ত। অভিযোগ এনসিপির। ফ্যাসিজম ফেরানোর চেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি, ইসির কাজ নিয়ে সন্দেহ প্রকাশ। ফেব্রুয়ারিতে নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করলেই কেটে যাবে সব সংকট, মন্তব্য বিএনপি নেতাদের। সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান। ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমানের ফ্লাইট ছাড়ার আগে উড়োজাহাজে বোমা থাকার হুমকিতে আতঙ্ক। যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে তল্লাশি, মেলেনি কোনো কিছুই। এবং ফেনীতে প্লাবন পরিস্থিতির কিছুটা উন্নতি, পানি কমার সঙ্গে সঙ্গে ফুটে উঠছে ক্ষতচিহ্ন। দুর্ভোগে লাখো মানুষ। পদ্মার ভাঙনে বিলীন হচ্ছে বাঁধ, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। বিচার আর সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনাকারীরাই ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেছেন এনসিপি নেতারা। দেশে ফ্যাসিজমকে ফেরানোর ছক আঁকা হচ্ছে দাবি করে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে তা প্রতিহতেরও হুঁশিয়ারি দিয়েছেন তারা। আর পরিকল্পিতভাবে এনসিপিকে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টার অভিযোগ তুলে নেতারা বলেছেন ইসির কার্যক্রম সন্দেহজনক। যশোরে জুলাই পদযাত্রা ও মতবিনিময়ে অংশ নিয়ে এসব কথা বলেছেন তারা। দেশ গড়ার প্রত্যয়ে পথে প্রান্তরে ছুটে বেড়াচ্ছেন এনসিপির শীর্ষ নেতারা। 11তম দিনে যশোর ও খুলনায় হয় জুলাই পদযাত্রা। শুক্রবার সন্ধ্যায় বৃষ্টি উপেক্ষা করে খুলনা নগরীর শিববাড়ি মোড় থেকে শুরু হয় পদযাত্রা। তেঁতুলতলা ঘুরে আবারও একই স্থানে শেষ হয় দিনের কর্মসূচি। এ সময় স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। জুমার নামাজ শেষে যশোর রেল রোড এলাকা থেকে জুলাই পদযাত্রা শুরু হয়ে শহরের 0 পয়েন্ট মোড়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে এনসিপি নেতারা বলেন, মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত শেখ হাসিনাকে ফেরত দিতে হবে ভারতকে। দিল্লির দাদাগিরি আর মেনে নেবে না এ দেশের মানুষ। বাংলাদেশের মানুষের উপর সরাসরি গণহত্যা চালিয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে। আমরা ভারত সরকারের কাছে বিনীতভাবে আহ্বান জানাবো, বাংলাদেশের গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধী, হাজারো খুনের খুনি শেখ হাসিনাকে বাংলাদেশের বিচার বিভাগের কাছে সোপর্দ করতে হবে। বিচার সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনাকারীরাই ভোট পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত, এমন অভিযোগ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ইসিকে অবশ্যই নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। যারা বিচার সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করে তারাই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। ফলে নির্বাচন ভোটাধিকারের পক্ষে সত্যিকার অর্থে লড়াই করে যাচ্ছে গণঅভ্যুত্থানের নেতৃত্ব, জাতীয় নাগরিক পার্টির নেতৃত্ব। এর আগে হোটেল অরিয়নে জুলাই আন্দোলনের আহত ও শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় করে এনসিপি। এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশে ফ্যাসিজমকে ফেরানোর ছক আঁকা হচ্ছে। এনসিপিকে নির্বাচন থেকে দূরে রাখতে পরিকল্পিত চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বিচার এবং সংস্কার ঠেকানোর মধ্য দিয়ে, জুলাই ঘোষণাপত্র ঠেকানোর মধ্য দিয়ে তারা নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। আমাদেরকে পরিকল্পিতভাবে নির্বাচন থেকে আলাদা করা হইতেছে। পরিকল্পিতভাবে ট্যাগ দেওয়া হইতেছে না আমরা নির্বাচন বিরোধী। আমরা কিন্তু নির্বাচন বিরোধী না, আমাদের সবগুলাই লাগবে। কেউ বলতেছে আমার এটা চাই, ওইটা চাই না, ওইটা চাই, সেটা চাই না, আমার সবগুলা চাই। এ সময় দ্রুত জুলাই সনদ ঘোষণা ও নির্বাচনের আগে বিচার ও সংস্কার নিশ্চিত করার দাবি জানান এনসিপি নেতারা। তাদের সাথে যুক্ত ছিল, অবশ্যই তাদের বিচার আমাদের নিশ্চিত করতে হবে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। সীমাবদ্ধতা থাকবে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি বিএনপির। নেতারা বলছেন, ভোটের দিনক্ষণ ঠিক হলেই দেশে চলমান সংকটের সমাধান সম্ভব। তারা বলছেন, ক্ষমতায় যেতে নয়, গণতন্ত্র পুনরুদ্ধারে দ্রুত নির্বাচন চায় বিএনপি। জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেলে দেশের স্থিতিশীলতা ফিরবে বলেও মত তাদের। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে সব কথা বলেছেন বিএনপির নেতারা। নানা সংকট, শঙ্কা, সংস্কার প্রস্তাব সবকিছুর কেন্দ্রবিন্দু এখন জাতীয় নির্বাচন। রাজনীতিকদের মতে দেশের চলমান সংকটের সমাধান হতে পারে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে। সেই নির্বাচন কবে হবে তা নিয়ে মতপার্থক্য আর যুক্তিতর্কে সরগরম রাজনৈতিক অঙ্গন। তথ্য প্রযুক্তিগত যাতে কোনো চিত্র। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় যোগ দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আওয়ামী লীগ নিজেই নিজেদেরকে হত্যা করেছে। আগামী ফেব্রুয়ারির নির্দিষ্ট একটি তারিখে নির্বাচনের ঘোষণা দিলে দেশের সব সমস্যা কেটে যাবে বলেও দাবি করেন তিনি। সরকারকে অনুরোধ করব
যত দ্রুত সম্ভব ফেব্রুয়ারি মাসে প্রথমে হোক মাঝে হোক একটি দিন ঘোষণা করতে হবে, একটি তারিখ ঘোষণা করতে হবে। তাহলে এখন যে অস্থিরতা এবং সংকট আমার মনে হয় অনেক অংশে সেটা কমে যাবে। এদিন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মোনাজাত অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংস্কার নিয়ে বিভ্রান্ত না করে দ্রুত নির্বাচন দিতে হবে। আগে সংস্কার ইত্যাদি ইত্যাদি কথা বলে এটা তো বিভ্রান্তি দিচ্ছে, এইভাবে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এটা না করে জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেন। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে গণ অভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে জাসাস আয়োজিত অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, ক্ষমতায় যেতে নয়, নির্বাচনের মাধ্যমে দেশে দ্রুত গণতন্ত্র উত্তরণ চায় বিএনপি। আর যারা যারা বিএনপি ক্ষমতায় যাওয়াটাকে পছন্দ করতেছেন না, তাদেরকে বলবো আপনারা একটা ঐক্যজোট করেন, করে 300 আসনে 300 প্রার্থী দেন। বিএনপি এককভাবে 300 আসনে প্রার্থী দেবে, লড়াইটাও হয়ে যাক। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয় নাই, বিএনপি গণতন্ত্র উদ্ধার করার জন্য পাগল হয়েছে। সমাজে নতুন করে বৈষম্য সৃষ্টি হয় এমন কোনো কাজ করা থেকে বিরত থাকতে জুলাই গণঅভ্যুত্থানের অংশীজনদের প্রতি আহ্বান জানান তিনি। তারা এমন কাজ করেন না যে আপনারা নিজেরাই বৈষম্য সৃষ্টি করছেন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা কাঠমান্ডু ফ্লাইটে কোনো বোমা পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমান কর্তৃপক্ষ। শুক্রবার বিকেল 4:45 BG373 ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। ফ্লাইট যখন ট্যাক্সিতে তখন 4:26 অজ্ঞাতনামা ফোন কল থেকে বোমা থাকার তথ্য আসে। এরপরই বিমান বাহিনীর টাস্কফোর্স ও এফসেক দ্রুত বিমানের চারপাশে নিরাপত্তা বলয় গড়ে তোলে। বিমান বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল ও এপিবিএনের ডগ স্কোয়াড ঘটনাস্থলে আসে, যোগ দেয় র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দলও। পরে উড়োজাহাজের ভেতরে এবং যাত্রীদের লাগেজ পরীক্ষা করা হয়, কোথাও সন্দেহজনক কিছু পায়নি তল্লাশি দল। উড়োজাহাজটি 142 যাত্রী ও 7 জন ক্রু নিয়ে ট্যাক্সি করছিল। বিমানবন্দরের সকল বিমান উড্ডয়ন এবং অবতরণ কার্যক্রম এখন স্বাভাবিক রয়েছে। বৃষ্টি থামায় কিছুটা উন্নতি হয়েছে ফেনীর প্লাবন পরিস্থিতির। পানি কমার সঙ্গে সঙ্গে ফুটে উঠছে ক্ষতচিহ্ন, তবে এখনও পানিতে নিমজ্জিত বিভিন্ন উপজেলার 80 গ্রাম। দুর্ভোগে লাখো মানুষ। স্থানীয়রা বলছেন, টেকসই বাঁধ নির্মাণ না করায় কোনো কাজে আসে না সংস্কার। ফেনী থেকে সহকর্মী আতিয়ার সজলকে সঙ্গে নিয়ে মনির হোসাইন জানাচ্ছেন বিস্তারিত। ছবি তুলেছেন মোহাম্মদ শাহজাহান ও মোবারক শুভ। 8 জুলাই মঙ্গলবার ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভেঙে যায় পরশুরাম উপজেলার চিথুলিয়া ইউনিয়নের পশ্চিম অলকা সংলগ্ন মুহুরী নদীর বেড়িবাঁধ। হু হু করে লোকালয়ে ঢুকতে থাকে পানি, প্লাবিত হতে থাকে গ্রামের পর গ্রাম। বেড়িবাঁধের পাশেই ঘর ছিল এই ইউনিয়নের বাসিন্দা মাসুমের। চোখের পলকেই পানিতে ভেসে যায় 2টি ঘর সহ শেষ সম্বলটুকু। অসহায় চোখে দাঁড়িয়ে দেখা ছাড়া উপায় ছিল না তার। সব হারিয়ে নিঃস্ব মাসুমের পরিবার এখন আশ্রিত অন্য কোথাও। 15টা বছর আমরা একবারে জর্জীর্ণ হয়ে গেছি, আমরা একবারে নিঃশেষ হয়ে গেছি। তবে এবারই প্রথম নয়, বিগত 10 বছর ধরেই একই চিত্র দেখে আসছেন এই এলাকার বাসিন্দারা। টানা আজকে 10 বছর এই প্রত্যেকটা স্পট, এই যে দেখেন প্রত্যেকটা স্পট শুধু ভাঙন আর ভাঙন। 2টা ঘরে আসিল থাকার জায়গা, শেষটুকু এটা হঠাৎ করে সবগুলা নদীর বাড়িবাঁধ ভাঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। স্থানীয়রা বলছেন, মুহুরী নদীর উপর নির্মিত পুরাতন সেতুগুলোর কারণে ঠিকভাবে সরতে পারে না পানি, আর সে প্রভাব পড়ে লোকালয়ে। তাই স্থায়ী বেড়িবাঁধের পাশাপাশি সেতু সংস্কারের দাবি তাদের। আমাদের ত্রাণের প্রয়োজন না, আমরা স্থায়ী বেড়িবাঁধ চাই। এই বাঁধটা যদি হয় আমাদের এই অঞ্চলের এই এলাকার মানুষের সবাই ভালো হবে। গত কয়েকদিনের তুলনায় ফেনীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও পানিবন্দী প্রায় 1.5 লাখ বাসিন্দা। গত কয়েকদিনের তুলনায় ফেনীতে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও এখনও পানিবন্দী প্রায় 1.5 লাখ বাসিন্দা। স্থানীয়রা বলছেন, এই সমস্যার যেহেতু ভবিষ্যতে আবার পড়তে না হয় তার জন্য প্রয়োজন টেকসই স্থায়ী বাঁধ নির্মাণ। ফেনীর ছাগলনাইয়া থেকে মনির হোসাইন, সময় সংবাদ। কিশোরগঞ্জে ব্রহ্মপুত্র নদে ঘুরতে গিয়ে নৌকাডুবিতে প্রাণ গেছে এক কলেজ ছাত্রীর। এখনও নিখোঁজ রয়েছে তার ছোট বোন। তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। পাকুন্দিয়া উপজেলার দক্ষিণ চরটেকি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, বিকেলে 2 মেয়েকে সঙ্গে নিয়ে নৌকায় করে ব্রহ্মপুত্র নদে ঘুরতে যান নিপা। এক পর্যায়ে ডুবে যায় নৌকাটি। কিছুক্ষণ পর নদ থেকে জীবিত উদ্ধার করা হয় নিপাকে। পরে উদ্ধার করা হয় তার বড় মেয়ে এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী নীলা আক্তারের মরদেহ।
এখনো নিখোঁজ ছোট মেয়ে নিহা। রাজনৈতিক দলগুলো একমত হলে 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র দেওয়ার চিন্তা করছে সরকার। সন্ধ্যায় কুমিল্লায় মতবিনিময় সভায় একথা জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জুলাই ঘোষণাপত্র নিয়ে কাজ চলছে। ইতিমধ্যে আপনারা জানেন যে ইতিপূর্বে রাজনৈতিক দলগুলো থেকে প্রস্তাবনা নেওয়া হয়েছিল এবং ওনারা ওনাদের বিভিন্ন ওনাদের মতো করে ঘোষণাপত্রের কপি সরকারকে দিয়েছে এবং এখন আবার কার্যক্রম চলমান আছে। সরকারের পক্ষ থেকে চেষ্টা হচ্ছে যে আগামী 5 আগস্ট যদি ঘোষণাপত্রটা দেওয়া যায়, তবে সেক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক ঐক্যমত্যে আসা প্রয়োজন। আপনারা জানেন যেহেতু সবার ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা ঘোষণাপত্র দিতে চাচ্ছি। প্রতিনিয়তই সীমান্তে চলছে বিএসএফের পুশিন কার্যক্রম। এবার শেরপুরের সীমান্তে 10 জনকে ঠেলে দেওয়া হলো বাংলাদেশে। বিজিবি জানায় ভোরে নালিতাবাড়ি উপজেলার রামচন্দ্রকুড়ায় ভারত থেকে 10 বাংলাদেশিকে পুশিন করা হয়। খবর পেয়ে ওই এলাকা থেকে 4 শিশুসহ 10 জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বাড়ি সাতক্ষীরা জেলায় বলে জানা গেছে। আটককৃতদের নালিতাবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী ইপিজেডের কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। দুপুর 2:30টার দিকে কেইপিজেডের একটি কারখানায় আগুন লাগে। দ্রুত ওই আগুন ছড়িয়ে পড়তে থাকে আশেপাশে বিভিন্ন কারখানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে আগ্রাবাদ, ইপিজেড ও বন্দর ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। তীব্রতা বাড়তে থাকায় আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয় ফায়ার সার্ভিসের আরও 5টি ইউনিট। হতাহত হয়নি, আমরা হতাহতের কোনো খবর পাইনি বা আমরা দেখিও নাই। প্রচুর কালো ধোঁয়া ছিল, আগুনের তীব্রতা অনেক বেশি ছিল, তো আগুনের তীব্রতা থেকে ধোঁয়া বেশি ছিল। প্রোডাকশন ফ্লো থেকে লাগছে, কিভাবে লাগছে এটাও আমার ইনভেস্টিগেশনের ব্যাপার আছে। বাংলাদেশের যত এক্সপোর্ট ওরিয়েন্টেড শু যায় তার 80% শুয়ের ফোমের র মেটেরিয়াল আমার এখান থেকে যায়। এক্সপোর্টের খুব চাপ, সেজন্য আমাদের চালু ছিল। বাংলাদেশ নৌবাহিনী, বিমান বাহিনী এবং সিভিল ডিফেন্স সবার সহযোগিতায় বর্তমানে আগুন অনেকটাই কন্ট্রোলে আছে। ধাপে ধাপে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে। কোনো আহত বা এরকম কিছু পাইনি। আমরা পরবর্তীতে তদন্ত সাপেক্ষে সাবসিকুয়েন্টলি আপনার সাথে। এই ছিল আমার কাছে থাকা জনপদের সময়।